এখন যদি ওকে বলা হয় যে আমরা সবাই একই তুই আলাদা তাহলে তো ব্যাস হয়ে গেল। ওই জন্য ওকেই মানে একটু ডিফারেন্ট লাগছে, ভালো লাগছে, সবাই আমরা পড়েছি না। মিমি ব্ল্যাক চুড়িদার পরেছে দেখলাম, আমরা তিনজনই, ও শুধু আলাদা একটু। কিন্তু তোমরা তো জানোই কি যে ও মায়ের বাড়িতে এলে একদম পুড়ে হয়ে যায়। দেখা যাচ্ছে না তো তোকে, এদিকে আয়, এদিকে আয়। ও নিজের মায়ের বাড়িতে এলে যে কত পুড়ে হয়েছে সেটা তো জানোই, এখন ওইটাই বলছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম, সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক 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 শুভেচ্ছা। মা আসছে 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 আসছে, এখন অপেক্ষার অবসান হয়ে সপ্তমী হয়ে গেল। সপ্তমী দেখতে দেখতে সকাল দিক তো পেরিয়েই গেল, অষ্টমী নবমী দেখতে দেখতে পুজো চলে যাবে। মানে আসতেই দেরি, যে মানে কত তাড়াতাড়ি যে দিনগুলো কেটে যায়, কিভাবে কেটে যায়, পেরিয়ে যায় পুজোর দিন, 4টে দিন বোঝাই যায় না। তো চলো, যে কটা দিন আছে সবাই খুব আনন্দ করে মজা করে কাটাও, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব ভালো করে কাটাও, কারণ আবার সেই 1 বছরের অপেক্ষা। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, এই যে কই এই দেখো ওর আজকে সপ্তমীর ড্রেস। তো আমিও রেডি হয়ে গেছি, বাট এখনো বিছানাটা গোছানো হয়নি, এটা গোছাবো তারপরে বেরোবো। এখন প্রায় 12টা বাজতে চললো। তো দেখি তাড়াতাড়ি করে বেরোতে হবে, কারণ ডিজেন বেরিয়ে গেছে, আমাকে একাই যেতে হবে, টোটোর ভরসায় দাঁড়িয়ে থাকতে হবে। তো সেই জন্য আর লেট করবো না, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়িতে এলাম, এসে স্নান টান করে বাবিকে স্নান করিয়ে ওকে একটু খাইয়ে এরপর আমি যাব একটু পার্লারে, কেন দেখা এখনও আইব্রোজ বাকি আছে, হয়নি, মানে ওখান থেকে বেরোনো। আর কাল থেকে শরীরটা এতটাই খারাপ যে ভালো লাগছে না, ইচ্ছে করছে না, শরীরটা মানে আবার জ্বর জ্বর লাগছে। তো সেই জন্য আর এনার্জি লাগছিল না কালকে, তো ভাবলাম আজকে একবারে বাড়িতে এসে তারপর যাব। তো যাই, গিয়ে দেখে আসি অবস্থা। আজকে মানে তো প্রচুর ভিড় হওয়ার কথা, জানি না, এবার দেখে আসি কি অবস্থা। সেই জন্য আমি পার্লারে যেতে চাই না, ওর বাড়ি এই আমাদের বাড়ির পাশেই, ওখানেই করি। তো আজকে কখন আসবে রাতে, আর এমনি শরীরটা ভালো নেই, তখন হয়তো আর যেতে ইচ্ছে করবে না শুয়ে পড়লে। তো সেই জন্য একটু দূরে পার্লারটা, তো ভাবছি যে যাই পার্লারেই করে আসি। আর ও তো খুব পুড়ে, আমি তো তোমরা তো জানোই কি যে ও মায়ের বাড়িতে এলে একদম পুড়ে হয়ে যায়। দেখা যাচ্ছে না তো তোকে, এদিকে আয়, এদিকে আয়। ও নিজের মায়ের বাড়িতে এলে যে কত পুড়ে হয়েছে সেটা তো জানোই, এখন ওইটাই বলছি। কুড়ে না, শরীরটা আসলে ঠিক নেই। তো চলো বেরোই, এখন হালকা হালকা আবার বৃষ্টিও পড়ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এলাম, যে বৃষ্টি পড়লে আটকে যাব। কবে যে বৃষ্টি হবে এখনো কেউ বলতে পারছেন না, সপ্তমী না অষ্টমী না নবমী ভগবানই জানে। তো পুজোটা ভালোভাবে পেরোলে হয়, বৃষ্টিটা যদি না পড়ে তাহলে সবাই একটু ভালোভাবে কাটাতে পারবে। তো চলো এখন যাই, নাহলে দেরি হয়ে যাবে, যদি ভিড় হয়ে যায় তখন মুশকিলে পড়ে যাবো, আসতে লেট হয়ে যাবে। যাই, আবার পরে আসছি। এই দেখো রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো ঠাকুর দেখতে। সেম সেম ওর চুড়িদার, আমার মা পিঙ্ক চুড়িদার পরেছে, হ্যাঁ আমরা আজকে সব ম্যাচিং ম্যাচিং করে পরেছি না। মিমি ব্ল্যাক চুড়িদার পরেছে দেখলাম, আমরা তিনজনই, ও শুধু আলাদা একটু। ঠিক আছে, ওইটা নিয়ে আর কিছু বলতে হবে না, তুই সবার থেকে আলাদা, তোকেই সব একটু আলাদা লাগছে, অন্যরকম ভালো লাগছে। আমিও রেডি হয়ে গেছি, আর বাবির আর আমার একটু সেম সেম হয়ে গেছে ড্রেস। এইটাই বলেছিলাম যে আমরা একসাথে কিনেছি, ও দেখে বলেছিল একসাথে পরবো, তো তাই জন্য আজকে ভাবলাম যে দুজনে বেরোবো একসাথে সবাই মিলে। তো এখন যদি ওকে বলা হয় যে আমরা সবাই একই তুই আলাদা তাহলে তো ব্যাস হয়ে গেল। ওই জন্য ওকেই মানে একটু ডিফারেন্ট লাগছে, ভালো লাগছে, সবাই আমরা একই হয়ে গেছি, ওকেই বরং হয়েছে। এটা যদি না বলা হয় তাহলে আর রক্ষে নেই। তো চলো এরপর বেরোই। এখানে আমরা বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। এই ঠাকুরটা হলো আগে আমরা যে মণ্ডপে পুজো দিতাম সেই মণ্ডপের ঠাকুর, এটাও খুব সুন্দর করে। তারপরে চলে এসেছিলাম এখানে, এটা হলো মহিলা সমিতির ঠাকুর, সব মেয়েরা এই পুজোটা একসাথে করে। চার্চ শেষ, ঢুকে গেছে এখনো আছে এনার্জি, ওই করতে করতে দেখবে কখন ঘুমিয়ে পড়েছে, বুঝতেই পারবে না কখন ঘুমিয়ে পড়বে। এই যে ছাদ উপর ঘুমায়নি না, এই করতে করতে দেখবে একদম। আমি ওই জন্য তো তাড়াতাড়ি মশারিটা, হ্যাঁ বাবা আমার সবসময় মশারি টাঙিয়ে রেডি, মশারি ছাড়া বাবা আজকে সব নতুন মশারি দিয়ে আমার নতুন মশারি না হলে আমার ঘুম আসে দুর্গার জন্য নতুন মশারি জানেন না। আরে
টেবিল ফ্যানটা চালিয়ে দাও। বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া সেরে এখন মনে হচ্ছে কতক্ষণে বিছানায় যাব, আর ভালো লাগছে না। এমনিতেই আজকে শরীরটা ভালো ছিল না, এখন যে তাও উঠে বেরিয়েছি, তখন তো একদমই পারছিলাম না। আর সেই রকম রোদ ছিল আজ সকালে, তো বেরোতে আজকে আমার ইচ্ছে ছিল না একদমই। বাবির জন্য বেরোতে হলো। ও তো যতই হোক ঘরে ঢুকে থাকতে তো পুজোর সময় কারোর ভালো লাগে না। আর আমি হচ্ছে একটু বরাবরই ল্যাদ করে, আমার শরীর খারাপ মানে ইচ্ছে থাক না থাক, আমার মনে হয় যে ঘরে শুয়ে শুয়ে দিন কাটাই। এই যাচ্ছি, এই যাবো, আবার ওঠো, ড্রেস পরো, সাজুগুজু করো, এই করতে করতে আমার মনে হয় যে তার থেকে আবার এসে সেই সাজগোজ খোলো, ড্রেস খোলো। হ্যাঁ, সেইগুলো যদিও আমি ভাঁজ করি না, সব একটা করে পরবো আর সব অমনিই থাকবে। যাই হোক, যেদিন যাবো সেদিন আমার ব্যাগে ঢুকবে, তাও সেটা মা ঢোকাবে। তো সেই জন্য আমার না আর এনার্জি লাগে না, মনে হয় যে বাড়িতে থেকেই। আর বিছানাটা সব থেকে বড় কথা, বাড়ির এই বিছানাটা যদি আমি একবার আসি বাড়িতে, তাহলে আর আমার মনে হয় না কোথাও যাই, কোথাও বেরোই, কোথাও ঠাকুর দেখি। আমি ঘরে বসে বসেই আমি এবিপি আনন্দে বেশ সুন্দর সুন্দর পুজো দেখায়, কোয়েল মল্লিকের বাড়ির পুজো আমার ভীষণ ভালো লাগে। মানে বাড়ির পুজোগুলো দেখতে, শোভাবাজার, রাজবাড়ি, বিভিন্ন বাড়ির পুজো দেখায়, সেগুলো দেখতে আমি খুবই ভালোবাসি। ওই পুজো দেখে দেখে আমার মানে মনে হয় যেন পেরিয়ে যায়। মানে বসে বসে ঠাকুর বিভিন্ন রকম তো দেখতে পাচ্ছি ঘরে বসেই, তাহলে আবার কেন বেরোবো, শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি। আর সত্যি কথা বলতে আমি বিছানায় একবার উঠলে আর আমার ইচ্ছে করে না যে আমি কোথাও বেরোই। তো সেই জন্য ইচ্ছে ছিল না। আবার কালকে বেরোনোর ইচ্ছে না থাকলেও কালকে বলির পুজোটা আছে। এবছর যেহেতু আমরা পুজো দিতে পারবো না, যেহেতু শাশুড়ি মারা গেছে, 1 বছর আমাদের কোনো কিছুই হবে না। কিন্তু কালকে মানে বলির পুজোটা আমি বরাবরই দেখতে ভালোবাসি, দেখতে যাই। হ্যাঁ, তো সেটা যাব। অঞ্জলি তো দিতে পারবো না, তাই জন্য ওই সময় যাওয়ার ইচ্ছে খুব একটা নেই, কারণ সবাই অঞ্জলি দেবে। এবছর সত্যি একটু খারাপ লাগছে, কারণ পুজো টুজো না থাকলে ঠিক ভালো লাগে না। কিছু ছুতে পারবো না, কিছু মানে মন্দিরে যেতে পারবো না, ঠাকুরের পুজো দিতে পারবো না, এগুলো একটু খারাপই লাগে। তো সেই জন্য আমি যতটা পারি দূরে থাকার চেষ্টা করি আর কি। সবাই অঞ্জলি দেবে, আমি দূরে দাঁড়িয়ে থাকবো, তো সেটা একটু খারাপ লাগে। এবার আমার আরও বেশি খারাপ লাগবে, আমি ঠাকুর বরণ করতে পারবো না দশমীর দিনটা। মানে খুব ভালো করে এখানে ঠাকুরকে বরণ করা, সিঁদুর খেলা, এই জিনিসগুলো একটা অন্যরকম, সেই 1 বছরের জন্য অপেক্ষা করা। হ্যাঁ, কিন্তু তাও এবছর পারবো না, তো সেটা ভীষণই খারাপ লাগবে। হ্যাঁ, দূরে দাঁড়িয়ে থাকবো, কিন্তু উপায় নেই, যেটা নিয়ম সেটা তো মানতেই হবে। তো সেই জন্য কালকে আমার সকালে কিছু প্ল্যান নেই যাওয়ার, কিন্তু দুপুরে আছে বলির পুজো দেখার। আমি ওটা মিস করি না খুব একটা, মানে সুযোগ খুব মানে খুব গভীর রাতে পড়লে সেটা আলাদা, কিন্তু তাছাড়া আমি মিস করি না। আর তারপরে বিকেলে বেরোতে ইচ্ছে না করলেও কালকে বাবির আবার প্রোগ্রাম আছে, এখানে নাচ করবে, তো সেই জন্য আমাকে তো যেতেই হবে। তো চলো, ওই জন্য আজকে আর ভাল লাগছে না। এরপর যাব, গিয়ে আমিও শুলেই ঘুমিয়ে পড়বো। সকাল থেকে সারাদিন এদিক ওদিক করেছি। তো চলো, আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো, এরপর পরপর ভিডিও পাবে আশা করছি। কতটা মানে রিসেন্ট দিতে পারবো আমি জানি না, কিন্তু যেহেতু পুজো চলছে বুঝতেই পারছো, পরপর পরপর থাকবে। তবে যে সপ্তমীর পরেই যে সপ্তমীরটা দিতে পারলাম সেটা নাও হয়তো হতে পারে, কিন্তু থাকবে। তো সেই জন্য আসবে আবার নতুন নতুন ভিডিও। এই কটা দিন, পুজো কটা দিন তোমরা আপডেট পাবে আর কি। তো চলো, আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো, খুব আনন্দে পুজো কাটিও। গুড নাইট, টাটা।